প্রস্তুত হও, তৈরি হও। ভাঙড়ের মানুষ হারাবুল বলো, শওকত বলো, মোদাচ্ছের বলো, কাইজার বলো, তুলোর মতো উড়ে যাবে। ওদের মারতে মারতে ভাঙড় পার করে দেবে। যে আপনারা সবাই কারাপ্টেড, সবাই জানে আপনারা সবাই তোলাবাজ, সবাই চিটিংবাজ, কেউ ভালো না। তাই ভাঙড়ের মানুষ আজকে বলছে তোমাদের আর দরকার নেই, তৃণমূল কংগ্রেসের দরকার নেই। এই লুম্পেন লুট করা বাহিনী, এই মানে বোম বন্দুক নিয়ে ঘোরা বাহিনী, খুন করা গুম করা বাহিনী আমরা চাই না। আমরা একটা ভালো ঘরের ছেলে, সে আইএসএফ এর নেতৃত্ব দিচ্ছে, আইএসএফ এর দল গঠন করেছে, স্বাধীনতা সংগ্রামীর ছেলে নওশাদ সিদ্দিকী আমরা চাই। ভাঙড়ের ভোগালী 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিল মোদাচ্ছের হোসেন। সেই মোদাচ্ছের হোসেন এখন আরাবুলকে নিয়ে উল্টো পাল্টা বলছে, তোলাবাজ বলছে, এবং ওর পায়ের ধারে গিয়ে কুত্তার মতো বসে থাকতে হতো এমন ভাষায় আক্রমণ করছে ভাঙড়ের কায়দার আহমেদ আরাবুলকে। আরো বলছে রাত 2টোর সময় আমি ওর বাড়িতে যাই আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে, এবং আরাবুল পাত্তা দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, ভাগে কম পড়েছে। তাহলে আগে আরাবুলের নেতৃত্বে ওরা কাজ করেছে। এই যে মোদাচ্ছে, আমি একটা ফালতু লোক বলে মনে করি। ওর ভাষা জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো যেহেতু ওটা ওদের ব্যাপার, তবু প্রশ্ন করলেন যখন বলছি, আরাবুলের নেতৃত্বেই তো ওরা এতদিন কাজ করেছে। আজকে ভোগালীর 1 নম্বর পঞ্চায়েতের যে প্রধান ছিল মোদাচ্ছের হোসেন, আমি দেখেছি ভিডিওটা, বলছে ভোটের সময় ওর পায়ের ধারে গিয়ে কুত্তার মতো বসে থাকতে হতো। তাহলে কুত্তার মতো বসে থাকতে হতো, টিকিট নিতে গেলে প্রচুর টাকা দিতে হতো, তারপরে পঞ্চায়েত প্রধান হতে গেলে কোটি কোটি টাকা দিতে হতো। তাহলে মোদাচ্ছের হোসেন, আপনি সেই সময় কেন বলেননি? আপনি তো ওর আমলেই প্রধান হয়েছেন, তাহলে আপনি কত টাকা দিয়ে প্রধান হয়েছেন? তাহলে আপনি তো প্রধান অবৈধ ছিলেন, আপনি সেগুলো বলুন। আজকে কেন বলছেন? আজকে আরাবুল আপনার কাছে খারাপ হয়ে গেছে, শওকত মোল্লা ভালো হয়েছে। শওকত মোল্লা ভালো হয়েছে, আপনাকে কত টাকা দিয়েছে সেটাও বলুন। তাহলে তো আমরা জানতে পারবো, তাহলে তো ভাঙড়বাসী জানতে পারবে যে আপনারা সবাই কারাপ্টেড, সবাই জানে আপনারা সবাই তোলাবাজ, সবাই চিটিংবাজ, কেউ ভালো না। এখন আপনি ওর দোষ দিচ্ছেন, ও ওর দোষ দিচ্ছে। আসলে আপনারা সবাই কারাপ্টেড, সবাই ওই ভাঙড়টাকে লুটছেন, সবাই ওই ভাঙড়ের মানুষকে রক্ত শোষণ করছেন। তাই ভাঙড়ের মানুষ আজকে বলছে তোমাদের আর দরকার নেই, তৃণমূল কংগ্রেসের দরকার নেই। এই লুম্পেন লুট করা বাহিনী, এই মানে বোম বন্দুক নিয়ে ঘোরা বাহিনী, খুন করা গুম করা বাহিনী আমরা চাই না। আমরা একটা ভালো ঘরের ছেলে, সে আইএসএফ এর নেতৃত্ব দিচ্ছে, আইএসএফ এর দল গঠন করেছে, স্বাধীনতা সংগ্রামীর ছেলে নওশাদ সিদ্দিকী আমরা চাই। তাই তো নওশাদ সিদ্দিকী ভাঙড়ে পা রাখলে পিঁপড়ে শাড়ির মতো মানুষ তার মিটিংয়ে যায়, অংশগ্রহণ করে। তোমাদের সেটা চোখে লাগে, তোমাদের কলিজায় আঘাত লাগে, তোমাদের খাওয়া শেষ হয়ে যাবে আগামী দিনে। তোমরা কেউ রেহাই পাবে না, তোমরা প্রত্যেককেই ধোঁকাবাজ, তোমরা প্রত্যেককেই মানে লুণ্ঠনকারী, মানুষকে লুট করো। তোমরা প্রস্তুত হও, তৈরি হও। ভাঙড়ের মানুষ হারাবুল বলো, শওকত বলো, মোদাচ্ছের বলো, কাইজার বলো, তুলোর মতো উড়ে যাবে। ওদের মারতে মারতে ভাঙড় পার করে দেবে। রাজনৈতিক মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে ওদেরকে মাঠের বাইরে করে দেবে। আর বাংলায় সামনে এমন একটা দিন আসছে, তৃণমূল নামক দলটা আর বাংলায় থাকবে না। তৃণমূল যে হারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্ররোচনায়, অভিষেকের নেতৃত্বে প্ররোচনায় বাংলায় তৃণমূলের নেতারা যা শুরু করেছে, তাতে করে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। খুব তাড়াতাড়ি বিদায় ঘন্টা বেজে যাবে। তৃণমূলের জাহাজ ফুটো হয়ে গেছে, তৃণমূলের জাহাজ ডুবে যাবে, সাগরের গভীর তলে তলিয়ে যাবে, আর তৃণমূল দেখা যাবে না বাংলায় আগামী দিন, বলে রাখি।